তুমি কি জানো, তুমি জীবনে পিছিয়ে আছো কারণ তুমি দুর্বল নও, বরং কারণ তোমার মন এখনো শৃঙ্খলার মধ্যে নেই। আজ যদি তোমার মন তোমার কথা না শোনে, তাহলে কাল তোমার জীবনও তোমার কথা শুনবে না। আজকের এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প তোমাকে তোমার নিজের সাথেই পরিচয় করিয়ে দেবে। একটা ছোট শহরে এক ছেলে থাকত, তার নাম ছিল আরাভ। আরাভের মধ্যে কোনো কমতি ছিল না, মাথা ছিল তীক্ষ্ণ, বোধ ছিল পরিষ্কার, স্বপ্ন ছিল বড়। কিন্তু তার জীবন যেন কোথাও গিয়ে আটকে ছিল। কারণটা ছিল একটাই, সে সব কিছু কাল থেকে শুরু করত। ভোরে উঠব কাল থেকে, পড়াশোনা শুরু করব কাল থেকে, নিজেকে বদলাবো কাল থেকে। আর এই কাল ধীরে ধীরে তার জীবনটাই খেয়ে ফেলছিল। যখনই সে নিজেকে প্রতিশ্রুতি দিত, সেই প্রতিশ্রুতি ভেঙে যেত। সে ভাবত, আমার তো সব আছে, তাহলে আমি এগোতে পারছি না কেন? ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমতে লাগল। সে ভাবতে শুরু করল, হয়তো আমি কোনো কাজের নই। একদিন কলেজের পাশের একটা পুরনো পার্কে বসেছিল আরাভ। মুখে ক্লান্তি, চোখে দ্বিধা, মনে নিজের ওপর রাগ। সেই পার্কে প্রতিদিন সকালে এক বৃদ্ধ ভদ্রলোক হাঁটতে আসতেন। তিনি আরাভকে দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, এত মন খারাপ করে বসে আছো কেন? কিছুক্ষণ চুপ থাকার পর আরাভ বলল, আমার মধ্যে সব আছে, কিন্তু আমার মন আমাকে সাহায্য করে না। আমি বুঝি, ভাবি, সিদ্ধান্তও নিই, কিন্তু কাজ করার সময় মন আমাকে থামিয়ে দেয়। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কি কখনো ঘোড়া আর তার আরোহীকে দেখেছ? আরাভ মাথা নাড়ল। বৃদ্ধ বললেন, তোমার মন হলো ঘোড়া আর তুমি তার আরোহী। যদি আরোহী দুর্বল হয়, তাহলে ঘোড়া নিজের ইচ্ছে মতো দৌড়াবে। আরাভ চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, তোমার সমস্যা তুমি দুর্বল নও, সমস্যা হলো তুমি তোমার মনকে লাগামহীন ছেড়ে দিয়েছ। তিনি মাটি থেকে একটা ছোট পাথর তুলে বললেন, আমি যদি প্রতিদিন এই পাথরটা একই জায়গায় রাখি, কিছুদিন পর সেখানে দাগ পড়ে যাবে। আর যদি প্রতিদিন একই পথে হাঁটি, সেখানে পথ তৈরি হবে। ঠিক তেমনই, তুমি যদি প্রতিদিন একই সময়ে একই কাজ করো, তোমার মন সেটাকে অভ্যাস বানিয়ে ফেলবে। আর অভ্যাসই হলো শৃঙ্খলার শুরু। আরাভ ধীরে জিজ্ঞেস করল, কিন্তু যখন মনই না চায়, তখন কি করব? বৃদ্ধ হেসে বললেন, মন তো একটা বাচ্চার মতো, সে জানেই না তার জন্য কি ভালো। সবসময় যদি মনের কথা শোনো, জীবন কখনো ঠিক পথে আসবে না। শৃঙ্খলা মানে মনের কথা না শুনে নিয়মের কথা শোনা। কাজ ছোট হতে পারে, কিন্তু সময় নির্দিষ্ট হতে হবে। সেদিন আরাভ একটা ছোট্ট সিদ্ধান্ত নিল। না 10 ঘন্টা পড়াশোনা, না বড় পরিকল্পনা, না বিশাল লক্ষ্য। শুধু প্রতিদিন 20 মিনিট, একই সময়, মোবাইল ছাড়া, অজুহাত ছাড়া। প্রথম দিন মন পালালো, দ্বিতীয় দিন মন লড়াই করল, তৃতীয় দিন মন ক্লান্ত হল, 7 দিনে মন চুপ হয়ে গেল, আর 21তম দিনে কিছু বদলে গেল। এবার মন আর কাজ থেকে পালাচ্ছে না, বরং মনই বলছে, চলো শুরু করি। আরাভ বুঝে গেল, মনকে শৃঙ্খলায় আনতে 3টে জিনিস দরকার। 1, ছোট থেকে শুরু করো। 2, প্রতিদিন করো। 3, মনের নয়, নিয়মের কথা শোনো। কয়েক মাস পর সেই আরাভ যে সব সময় বলতো কাল থেকে, সে এখন বলে আজই। সে অসাধারণ হয়নি, তার মন বদলেছে। বন্ধুরা, মন শত্রু নয়, কিন্তু তাকে যদি নিয়ন্ত্রণ না করো, তাহলে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। শৃঙ্খলা জন্মগত নয়, এটা প্রতিদিনের অনুশীলন। যদি তুমি তোমার মনকে প্রশিক্ষণ না দাও, মন তোমাকে অলসতা, ভয় আর অজুহাত শিখিয়ে যাবে। মনে রাখবে, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। আর যে মনের পিছনে দৌড়ায়, সে সারা জীবন কাল বলেই কাটিয়ে দেয়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আরোহী হবে, নাকি ঘোড়ার পিছনে টেনে চলবে?